আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব দারুণ মজার একটা ডাইল। এই গরমের মধ্যে এটা খাওয়া খুবই উপকারী, শরীরটাকে ঠান্ডা রাখে অনেক। এটাকে বলে হায়দ্রাবাদি খাট্টা ডাল। খুবই সহজ তৈরি করা, অসাধারণ স্বাদ। তো আসেন দেখি শুরু করা যাক। তো আমি এখানে আধা কাপ অড়হর ডাইল নিচ্ছি। এটাকে হিন্দিতে তুর ডাইলও বলে, বাংলাদেশেও কিছু কিছু জায়গায় তুর ডাইল বলে। এই অড়হর ডাইলটা আপনারা বড় বড় যে কোনো বাজারে পাবেন, মুদির দোকানে। নর্মাল ডাল থেকে সামান্য একটু দাম বেশি, আর গ্রামাঞ্চলে অনেকই পাওয়া যায়। তো আগে, এখন জানি না পাওয়া যায় কি না। এই ডাইলগুলোকে আমি একটু ধুয়ে ভালো মতো পানি দিয়ে ভিজায় রাখবো কিছুক্ষণ, অন্তত আধা ঘন্টা। আমি এখানে কিছু তেঁতুল নিয়ে নিয়েছি, প্রায় 3 টেবিল চামচের মতো হবে, 3-4 টেবিল চামচ। এর মধ্যে একটু পানি দিয়ে ভিজায় রাখবো। ভিজায় রেখে এটাকে আমি পরে কাত বানায় নিব। তো আমি এখানে প্রায় 20 মিনিটের মতো ভিজায় রেখে ডাইলগুলোকে ধুয়ে নিছি। এর মধ্যে নিয়ে নিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে রাখছি। দেখেন, এটা 1 কাপের মতো টমেটো। এখন টমেটো খুব ছোট ছোট, তো 2টা না 3টা টমেটো এখানে কেটে দিছি আমি। বড় সাইজের হলে একটা হলেই হইতো। 1 চা চামচ হলুদের গুঁড়া, ছোট চামচ দেখে 2বারে দিলাম। স্বাদ মতো মরিচের গুঁড়া, প্রায় 1 চা চামচের মতোই দিলাম। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। সামান্য একটু পানি দিয়ে দিই। প্রেসার কুকারে যেহেতু করবো, খুব বেশি পানি দিয়ে দরকার নেই, জাস্ট এটা ডুবে এরকম একটু পানি দিলেই হবে। স্বাদ মতো লবণ। এটা একটু মিশিয়ে দেখি। হ্যাঁ, হবে। 3টা কাঁচামরিচ দিয়ে দেবো একই সাথে। এখন আমি এটাকে মুখটাকে লাগাই মিডিয়াম আঁচে 3টা সিটি দিয়ে নেব। তা আমি এখানে প্রেসার কুকারে করতেছি। আপনারা চাইলে কিন্তু এটা প্রেসার কুকার ছাড়া নর্মাল চুলায় করে নিতে পারেন। খালি পানিটা 2 থেকে 3 গুণ বেশি দিবেন, আর মাঝারি আঁচে ঢেকে রান্না করবেন নর্মাল ডাইলের মতো। তখন এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। এটা যেভাবে হোক ডাইলটা সিদ্ধ হইলেই হয়। 3টা সিটি আসার পরে আমি চুলাটাকে বন্ধ করে দিব। এখন এটাকে নিজে নিজে ঠান্ডা হোক খোলার মতো, তারপর আমি বাকি রান্নাটুকু করব। ঠান্ডা হওয়ার পর আমি খুলে নিলাম। এইটাকে আমি এখন একটু ঘুটে নিব, যাতে ডাইলগুলো একদম ঘুটা ঘুটা হয়ে যায় আর কি। এই ডাইল কিন্তু একটু এখন তো পানি পানি দেখতেছেন, কিন্তু পুরো পানি চুষে শুকনো হয়ে যাবে, সেজন্য আরও পানি দিতে হবে পরে। আগে আমি একটু ঘুটে নিই এটাকে। কিছুটা ভেঙে নিলাম, অসুবিধা নাই। বাকিটুকু আমি ডাইল ঘুটনি দিয়ে সাইজ করে ফেলবো। এখন আমি যে তেঁতুলগুলো ভিজা রাখছিলাম, এই তেঁতুলগুলোকে গুলে তেঁতুলের কাপটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি ভালো মতো এটাকে গুলে নিই, নিয়ে কাপটাকে একটু ছেঁকে নিই, কারণ এর মধ্যে অনেক খোসা টোসা রয়ে যায় তেঁতুলের। একটু ছেঁকে নিই এটাকে ভালো মতো গুলে। হ্যাঁ, তেঁতুলটা চিপে কাট করে নিলাম। এইটুকু দিয়ে দিব, পছন্দ মতো দিবেন, যার যে যেরকম টক করতে চান। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, যতটুকু ঘন করতে চাই আমি ডালটাকে। খুব একটা বেশি পাতলা করব না। এখন একটা ডাইল ঘুটনি দিয়ে ভালো মতো ঘুটে নিব এটাকে। ভালো মতো ঘুটে নিলাম। এখন এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতার কুচি দিব, 2টা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। এর সাথে মিশায় আমি পাশের চুলায় জাল দিব, আর এটার বাগারটা রেডি করব এখানে। এখন আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে রসুন, 4 কোয়া রসুন বড় বড় মোটা মোটা করে কেটে নিচ্ছি, মোটা মোটা করে কাটা। এগুলাকে একটু দিব, দিয়ে ভাজবো। এই মিনিট খানেকের মধ্যে রসুনগুলো একটু বাদামি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা, আস্ত জিরা, আধা চা চামচ সরিষা, 2টা শুকনা মরিচ। এইগুলা দিয়ে একটু ভেজে নেব। আমি মাঝারি আঁচে ভাজতেছি, মাঝারি থেকে একটু কমে, যাতে ভালো মতো ভাজা হয় কিন্তু ঝট করে পুড়ে না যায়। ভালো মতো ভাজা হইলেই ইয়েগুলা ফুটতেছে, সরিষাগুলা। এখন আমি এই ডাইলটা পাশে চুলে রাখছিলাম, এর মধ্যে এই বাগারটাকে ঢেলে দিব। এখন ভালো মতো মিশায় দেখি কি অবস্থা, লবণ টবণ টক সব ঠিক আছে কিনা। সামান্য একটু লবণ লাগবে। এখন এটাকে মিনিট খানেক জাল দিয়ে আমি বন্ধ করে দিব।
1 মিনিটের মতো জাল দিলাম, আমি এখন বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার হায়দ্রাবাদি খাট্টি ডাল। আপনাদের আমি একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি। এটা কিন্তু এখন যা পাতলা আছে এর থেকে ঘন হয়ে যাবে পরে। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার হায়দ্রাবাদি খাট্টি ডাল, মানে টক ডাল, অড়হর ডাল দিয়ে তৈরি। অসাধারণ ফ্লেভার, অসাধারণ টেস্ট। যারা বিভিন্ন ধরনের ডাল খাইতে পছন্দ করেন এইটা একবার বানায় দেখেন। এই অড়হর ডালটা বড় যে কোনো বাজারে মুদি দোকানে পাবেন। গ্রামাঞ্চলে আগে প্রচুর পাওয়া যেত, তবু এখনও পাবেন আপনি শহরের বড় বড় মুদি দোকানগুলায়। খুবই পুষ্টিকর একটা ডাল এবং অসাধারণ স্বাদ। আর এই গরমের দিনে খুব রিফ্রেশিং একটা টক ডাল শরীরটাকে একদম ঠান্ডা করে রাখবে। সহজেই তৈরি, দেখলেন, খালি বানাইবেন, তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।